ছোট্টু 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 ওই দেখ ওই দেখ ওই দেখ এই দেখ নিয়ে তো ট্রলারে উঠে কাঁপতেছে, ঠিক আছে, কাঁপতে। শুভ ভয় পায় না, সূর্য কাঁপতেছে, ঠিক আছে, থর করতেছে। সিদ্ধার্থ বলে আমি আর জীবনে উঠবো না। কেমন ফিলিংস হচ্ছিল? কিচ্ছু না। হ্যাঁ আবার শুভ সকাল, সুন্দর একটা সকালে সুন্দর একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম। তো ব্যাপারটা হচ্ছে এখন মাঝে ঘড়ি কাটা ঠিক 10টা। মেন ব্যাপারটা কী হয়েছে, এখন আমরা যাব সাগরে। তো অ্যাকচুয়ালি ওখানে ধাবাস টুর্নামেন্ট পেতেছে আর আমরা টিম নিয়েছি, তো সেই জন্য খেলতে যাচ্ছি। আর এই রোদের মধ্যে খেলতে হবে, সত্যি কষ্ট যা হচ্ছে আমরা নিয়ে যাইনি। যাই হোক, টিম তো নিয়েছে, খেলতে হবে। আর আমি অতটা খেলতে পারি না, যতটা পারার চেষ্টা করব খেলার জন্য, মানে যতটা পারি, ঠিক আছে। আর আজকে 40 ডিগ্রি সেলসিয়াস, এখন 10টা বাজে, আরও তাপমাত্রা বাড়বে, ঠিক আছে। আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি কাশীনগর স্টেশনে, ওখান থেকে ট্রেন ধরে নামখানা থেকে জেটিঘাট থেকে সাগর। যাই হোক, সাগরে আমি গিয়েছিলাম সেই গঙ্গাসাগর মেলার সময় গিয়েছিলাম। তো ওখানে খেলা না, অনেক বড় পাড়া, মানে জায়গাটা বড়। তো যেখানে একটা খেলা হবে আমি অত সাথে জানি না, আমাকে সিদ্ধার্থ বললো খেলতে হবে এরকমই, তো এই জন্য বেরিয়ে পড়লাম। যাই হোক, আজকে যা যা করবো এই ব্লগের মাধ্যমে শেয়ার করব, ঠিক আছে। ফার্স্ট টাইম কোনো এক দূরে খেলতে যাচ্ছে আমি, ঠিক আছে, এটা মনে থাকবে আমার। অনেকে বড় বড় প্লেয়ার অনেক জায়গা খেলতে যায়, কিন্তু ফার্স্ট টাইম আমি যাচ্ছি দূরে কোথাও খেলতে, ঠিক আছে। আর সব পেছনে আসতেছে হেঁটে হেঁটে, আর আমি একটু এগিয়ে এসেছি, ঠিক আছে। রোদের মধ্যে ভালো লাগছে না, এইটুকু হেঁটে আমার হাঁপিয়ে পড়েছি আমি, ঠিক আছে। আর অনেকটা হেঁটে এখন যেতে হবে স্টেশন পর্যন্ত, কারণ অ্যাকচুয়ালি এই ধারে স্টেশন নেই। যদি ধরি নিশ্চিন্তপুরতে ট্রেন ধরতে হবে। আর এই সাইডে যদি একটু হেঁটে যায় তাহলে কাশীনগর পড়বে, কিন্তু শর্টকাট রাস্তা হচ্ছে মাঠ ধরে যেতে হবে, ঠিক আছে। আর এই ধারে গাড়ি ঘোড়া অতটা চলে না, যেই কারণে গাড়ি ধরতে পারিনি, ঠিক আছে। তো চলো, ছেলেগুলো আমাদের আসতেছে বড় বড় প্লেয়ার, ঠিক আছে। বড় বড় প্লেয়ার সব ব্যাগ করে কি নিয়েছে আমি নিয়ে জানি। এটা হচ্ছে আমাদের আজকের নায়ক, ঠিক আছে। নায়ক চিন্তা হচ্ছে তো নায়ককে? হ্যাঁ একদম নায়ক, মাঠ কাঁপাবে, ঠিক আছে। এধারে আমাদের বেলেন চোষো, এই ধারে দেখো সিদ্ধার্থকে দেখো, শুধু সিদ্ধার্থ কি একটা নিয়েছে দেখো, কালো একটা কাপড় নিয়েছে, ঠিক আছে। বলে হেরে গেলে মানে কি বলবো আমি বুঝতে পারছি না। যাই হোক, ওর মতো আর কার সাথে কথা বলছে। শর্টকাট আসছে, সেটা শর্টকাট আসছে সিদ্ধার্থ। বউ যেন বউ সেজে দেখো কিরম যাচ্ছে না সিদ্ধার্থ। এই তো জায়গাটা কোথায় খেলা, জায়গাটা কোথায় জায়গাটা জানে না, ঠিক আছে। জায়গাটা জানে না, খেলতে যাচ্ছে। টিম নিয়ে যে জায়গা জানে না, এরা কোথায় থাকে। তুই তো টিম নিয়েছিস তো। কালো কাপড়টা কিসের জন্য নিয়েছিস? কালো কাপড়টা কাউকে গিফট করবি সেখানে গিয়ে? আচ্ছা, কাউকে গিফট করবি, তাই তো, ঠিক আছে। ওই কালো কাপড়টা কি করে কি জান। A few moments later. মেন ব্যাপার হচ্ছে এখন কিন্তু আমি কাশীনগর স্টেশনে চলে এসেছি, আর এখান থেকে ট্রেন ধরবো। আর 12টা 10-এর ট্রেন আছে, ঠিক আছে। সবাই চব্য মারতেছে, ঠিক আছে। এই রোদের সময় স্টেশনটা পুরো ফাঁকা, সবাই চব্য মারতে, ঠিক আছে। মানে এই রোদের মধ্যে কোনো লোক সংখ্যা নেই, স্টেশনটা পুরোপুরি ফাঁকা, চব্য মারতে, একটা জায়গায় চব্য মারতেছে। এ আর গার্লফ্রেন্ডকে ফোন করতে, সে তার কি ভিডিও দেখে হাসছে। আর ভালো লাগছে না রোদের মধ্যে। পৌঁছাতে হবে, আমাদের দুয়ে খেলা আছে, ঠিক আছে। তাদেরকে পৌঁছাতে হবে। কে ভিডিও হবে শুভ ভিডিও হবে, দেখি এই রিঅ্যাকশন ভিডিও করে। ভিডিওটা শুরু কর। ছোট্টু ছোট্টু নিয়ে তো তো অনেকক্ষণের পর কিন্তু ট্রেন চলে এসছে, আর ট্রেনে এবার উঠে আমরা নামখানা যাবো, ঠিক আছে। এর মধ্যে আর ভালো লাগে, কিন্তু ট্রেন আসছে। যত টাইম বাড়ছে না তত রোদের তাপমাত্রাও বাড়ছে, ঠিক আছে। ভালো মতো আছে, তো চলো যাওয়া যাবে।
যাই হোক, তো আমরা এখন চলে এসেছি আমাদের জেটি ঘাটে। ঠিক আছে, এই ট্রলারটা মনে হয় যাবে, যাই না, আমি এই ঘাটে ফার্স্ট টাইম এসেছি। কোনটা কি যাবে জানি না। তিনটের সময় বলছে। কি বলছে? কাক দিবে তো 3টের সময় নাকি ছাড়বে বলছে। এখন বাজে কিন্তু 2টো, মানে 1 ঘন্টা কিন্তু ওয়েট করতে হবে। আমি বলেছিলাম একটু মানে একটু তাড়াতাড়ি যাচ্ছি, দেরি করে গেলে খুব ভালো হতো। ঠিক আছে, তো যাই হোক, এখন বসে থাকতে হবে। গাছের ছাওয়া এখন বসে পড়েছে, আমরা গাছের ছাওয়া এখন বসে থাকবো। তারপরে 3টের সময় ছাড়লে তারপর যাবো মৃত্যুঞ্জয় ঘাট। তারপর ওখান থেকে ওখানে খেলাচ্ছে, বাট আমি যাই না, তো যা হবে সব কিছু শেয়ার করবো। যাই হোক, আজকে এসে একটু ঘুরে নেই, অনেকদিন পর একটু বেরিয়েছি গরমের মধ্যে। যাই হোক, তো ব্যাপারটা কী হয়েছে, অনেকক্ষণের পর কিন্তু ট্রলারটা ছাড়লো, আর আমরা কিন্তু এখন আমাদের গন্তব্যস্থলে রওনা দিচ্ছি সাগরে। তো যাই হোক, তো আমরা কিন্তু অনেকটা মিডিলে চলে এসেছি, আর সাইডে দেখতে পাচ্ছি অনেক জাহাজ দাঁড়িয়ে আছে। আর আমার তো খুব ভয় লাগছে, যেহেতু এদিক ওদিক করছে, ট্রলার এরকমই হয়। আর কত মানুষ কিন্তু বসে আছে ট্রলারে, আর আমরা কিন্তু অনেক মানে উঁচুতে বসে আছি, যার কারণে আমাদের ভয় লাগছে, ঢেউয়ের জন্য এদিক ওদিক করছে। তো চলো ভিউটা দেখো, আর আমাদের সিনেমা শটটা দেখে যাও আমরা কিভাবে সিনেমা শটটা করলাম। তো চলো, ফার্স্ট টাইম কিন্তু আমি ট্রলার চড়ে যাচ্ছি, তারপর কি হয়েছে আমার সাথে সেটা দেখো। আমি থাকছি মিলেমিশে, কেন বলছে হাওয়া দুঃখী দিকে সে কি দেখতে পেও পানা, নাকি দেখতে আমায় জানা, তবু সুযোগ তারি ঘরে বোঝে মা, সে বোঝে। কি অবস্থা হচ্ছে, আর হয়ে যাচ্ছে। ওইখানে গিয়ে থাকবে 2000 years later. তো গাইস, ব্যাপারটা হচ্ছে এই মাত্র কিন্তু আমার ট্রলার থেকে নামলাম, আর সত্যি বলতে এত পরিমাণে ভয় লাগছিল, মানে বোঝাতে পারবো না। এদিক ওদিক করে কিন্তু দুলছে। আর ফার্স্ট টাইম কিন্তু আমি ট্রলারটা চড়েছি। ঠিক আছে, আমি সবসময় সাগরে গেলে ভ্যাসেল বা চাপে যাই, ফার্স্ট টাইম কিন্তু এই মানে ট্রলারে করে এসেছি। তো আর এদিক ওদিক আমি আর জীবনে আমি ট্রলারে তো সবাই ভয় লুকিয়ে গেছে। ঠিক আছে, ওরা আমাকে বলতে পারে কিচ্ছু না, ওরা নিজেরাই ভয় পেয়ে গেছে, বলে আমি আর আসবো না। আমি ফার্স্ট টাইম এত পরিমাণে ভয় লেগেছে, তো বলে বলছে বুক এখন দুদুক করতেছে, ট্রলারে উঠে কাঁপতেছে। ঠিক আছে, আস্তে কাঁপতে, শুভ ভয় পায় না, সূর্যও কাঁপতেছে। ঠিক আছে, থর করতেছে। আর সিদ্ধার্থ বলে আমি আর জীবনে উঠবো না। কেমন ফিলিংস হচ্ছিল? কিচ্ছু না, আবার ঠিক আছে। মেন ব্যাপার, খেলার মাঠে এসে দেখলাম তো খেলা চালু হয়নি, আর এখন আমরা কিন্তু মাঠের মধ্যে যাই হোক, তো খেলা কখন চালু হবে যায় না, সেই জায়গাটা মানে ঘর দিয়ে বেরিয়েছি। ঠিক আছে, এখানে সারাত থাকতে হবে, মানে সারাত খেলা তো যায় না, খেলার মধ্যে কী হবে। এখানে কিন্তু ভালো ভালো টিম ঢুকেছে, আর এখানে কিন্তু গণেশ পুজো উপলক্ষে কিন্তু টুর্নামেন্টটা পেতেছে। ঠিক আছে, আমার আর ভালো লাগছে না, সারাদিন রোদে এসেছি, আর এবার খেলতে হবে। ঠিক আছে, আর সবচেয়ে বড়ো এখানে ফার্স্ট টাইম বড়ো টিম এটা খেলতে এসেছি, 20,000 আর 15,000 টাকার খেলা হচ্ছে এটা। কিন্তু আমরা খেলেছি 5-6 হাজার টাকা খেলি, অত বড়ো টুর্নামেন্টে খেলিনি। আর সবাই কিন্তু শুয়ে পড়ে ক্লান্ত, সব এত জার্নিং করেছে, সব তো ক্লান্ত হয়ে গেছে। খেলা 3-এ খেলা আছে, এখনো বলে খেলা চালাবে, মানে লাইট ফাইটের ব্যবস্থা করেছে, নাইটে খেলা যেটাকে বলে। এখানে অনুষ্ঠান আছে, কালকে অনুষ্ঠান, আজকের না, আজকে সবাই ঠাকুরবাবুর আন্দাজে যাই হোক, খেলাটা হবে। খেলার মধ্যে কী হবে আমি নিজে জানি না। ঠিক আছে, The next day. তো গাইস, ব্যাপারটা কী হয়েছে, কাল রাতে কিন্তু আমরা সারা রাত সাগরে ছিলাম, যেহেতু প্রথম ম্যাচ আমরা জিতে গেছিলাম। তারপর আমি ভিডিও করবো বলেছিলাম, তো আমার ফোনে হঠাৎ করে চার্জ শেষ হয়ে গেছে, তারপর আর ঠিক মতো মানে ভিডিও করতে পারিনি, তো হেরে গেছি সেমিফাইনালে। ঠিক আছে, তো যেহেতু আমি বলেছিলাম যে যাবার পথে কচুবের থেকে আমরা লঞ্চ বা ভ্যাসেল ধরে যাব, কিন্তু ওখান থেকে ধরতে আমাদের মানে আমার যেখানে আছে ওখানে যেতে আমাদের অনেকটা সময় লাগবে। তারপর এমনিতে পয়সা লাগবে, কিন্তু পয়সা নেই। যাই এখন আমাদের এইটা করে বাড়ি যেতে হবে। আর এত ভয় লাগছে, তো যাবার মানে আসার সময় যা ভয় লেগেছে, আবার কিছু করার নিয়ে যেতে হবে। ঠিক আছে, আর ফার্স্ট টাইম। ঠিক আছে, আর এই সাইডে এই সাইডে কোনো দিন আসবো না, যদি আসি কচুবের থেকে আসবো। এখন আমাদের এই ট্রলারে করে এখন বাড়ি যেতে হবে, কিছু করার নেই, যেতে হবে। আর এখন কিন্তু 6টা মতো বাজে, আর রোদের তাপমাত্রা কিন্তু বেড়েই চলেছে, 10টা-11টা বাইরে তাহলে কী হবে। যাই হোক, তো বাড়িতে যাবো, মানে সারা রাত তো কালকে ঘুম হয়নি, কিছুই হয় না। তো
তো বাড়ি যাব, সবাই তো নেতিয়ে পড়েছে, আমার চোখ তো ধুলে আছে, সারা রাত তো ঘুমায়নি, ঠিক আছে। তো যাই হোক, তো আর কিছু ব্লগ করবো না, বাড়িতে গিয়ে ডাইরেক্ট ব্লগ শুরু করবো পরে। তো চলো। The next day. তো যাই হোক, তো সম্রাট যেহেতু কালকে চলে যাবে, তো ওর সাথে দেখা করতে এসেছি, লাস্ট দেখা, ঠিক আছে। আবার 1.5-2 বছর পর বাড়িতে আসবে, তারপর দেখা হবে, তারপর এমনিতে ফোনে কথা হবে। তো কিছু বলে যাও, শেষবারের মতো ইউটিউবে কিছু বলে যাও, আমার ইউটিউবে, ঠিক আছে। তো গাইস কিছু বলবো না, একটাই কথা বলবো, তো তোমরা যেমনভাবে সন্দীপদাকে সাপোর্ট করছো অবশ্যই সেরকমভাবে সাপোর্ট করো। তো কারণ তোমাদের একটু সাপোর্ট ওনাকে ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করবে, তো সাপোর্টটা অবশ্যই দরকার, কি আর বলবো। দেখ, তো তোমাকে খুব মিস করবো, এতদিন কীভাবে যে কেটে গেল সত্যি আমি জানি না, ঠিক আছে। একসাথে কিছু না ভিডিও বানাতাম, এবার আমাকে একাই বানাতে হবে সব কিছু জিনিসটা। তো গাইস আমি ওনাকে সবসময় একটাই কথা বলি যে সবসময় তুমি মানুষকে সাথে পাবে না, সবসময় যে যার কাজে ব্যস্ত থাকবে। তো উনি যেহেতু একা যেরকমভাবে উনি ভিডিও করছে, আমি ওনাকে সবসময় বলি যে তুমি কারোর উপর নির্ভরশীল হবে না, তুমি একাই ভিডিও বানাবে, ঠিক আছে। তুমি যেমন একা যেমন স্টার্ট করেছে, তুমি একা করো না, যে তুমি একসময় যখন সফলতা হবে তখন তোমার কাছে সবাই আসবে, কিন্তু এখন এই সময়টা তোমার পাশে কেউ থাকবে না। তো আমি ওনাকে বলছি যে তুমি একা যেমন আগে করতে সেরকমভাবে করো, তো অবশ্যই তুমি সফলতা পাবে, কারণ তুমি অনেক কষ্ট করছো। চলো। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর আমার যাই হোক, তো কিছু বলার নেই, যেখানে গিয়েছিলাম তো তোমরা অনেকে দেখেছো কী পর্যায়ে আমি ছিলাম, ঠিক আছে। ঘুম থেকে ওঠার পরে এই সামনে যা দেখা করতে এসেছি, ঠিক আছে। এখনও কিন্তু আমার ঘুম পাচ্ছে, ঠিক আছে। সামনে কিন্তু সন্ন্যাসী কাটিয়েছি, সারা রাত কাটিয়েছি, আবার এই রাত জাগা, আবার আজকের আবার রাত জাগবো, যেহেতু আমাদের এই পাশের পাড়ায় কালী পূজা আছে, ঠিক আছে। ওখানে সারা রাত তো ব্যাপার আছে, যাই হোক, সেটা যদি যাই তো অবশ্যই ব্লগ করে দেখাবো, ওখানে কি সেট ফেট এসছে, বক্স অবশ্যই দেখাবো যদি যাই। যাই হোক, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। চলো।